ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সাম্প্রতিক ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার সদ্য সমাপ্ত ঢাকা সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের সামনে ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক কার্যক্রম, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের বিষয় উঠে আসে। স্থায়ী কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়ে এই সম্পর্ক বিবেচনা করে ভারত। তিনি আরো বলেন, শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে তার বা মন্তব্য প্রচারের জন্য ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করেছেন। ভারতের ভূখণ্ডে বসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যগত প্রথার অংশ। শেখ হাসিনাকে নিয়ে বিক্রম মিস্ত্রির এর বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। কারণ গত কয়েকদিনে ভারতে বসে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার। কমিটিকে পররাষ্ট্র সচিব জানায়, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্টে শেখ হাসিনা পতন এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি।